এমন রান্না জানা থাকলে ফুলকপির ডাঁটা কোনোদিনই ফেলে দেবেন না। কারণ আজ যে রেসিপিটি দেখাবো তারপরে বাজারে গেলে ফুলকপি নয়, ডাঁটাই আগে খুঁজবেন। কি বিশ্বাস করছেন না? এতদিন যেটা ফেলে দিতেন সেই ডাঁটা দিয়েই এমন এক সুপার টেস্টি চচ্চড়ি হয় যে দুপুরবেলা গরম ভাতে একেবারেই জমে যাবে। আপনারা হয়তো অনেক রকমভাবেই ডাঁটা চচ্চড়ি বানিয়েছেন, তবে আমার মতন করে যদি বানান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। কম মশলায় কম সময়ে আর স্বাদে একদম ঘরোয়া, কিন্তু খুবই জমজমাট। একবার খেলে বিশ্বাসই হবে না এই ফুলকপির ডাঁটা চচ্চড়িটা এত টেস্টি হতে পারে। যেদিনকে এই চচ্চড়িটা বানাবেন সেদিনকে কিন্তু সবাই একটু ভাত না বেশি খেয়ে থামতেই পারবেন না। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। বাজারে এখন ফুলকপির বেশ আনাগোনা। আমাদেরও বাজার থেকে ফুলকপি এসেছে, তাই ফুলকপি ডাঁটাগুলো না ফেলে দিয়ে এই দারুণ স্বাদের চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে দেখুন ফুলকপি নিয়ে নিয়েছি। এরকম ডাঁটা শুদ্ধ থাকে। তো প্রথমেই মাঝখান থেকে ফুলকপিটা কেটে বাদ দিয়ে নেব, আর ডাঁটাগুলো আমরা নিয়ে নেব। আমি এখানে ফুলকপির এই যে নিচের কয়েকটা ডাঁটা ফেলে দিয়ে ভেতরের পার্টগুলো নিয়ে, অর্থাৎ ভেতরের অংশে ডাঁটাগুলো নিয়ে সেইগুলো দিয়েই চচ্চড়ি বানাবো। আমি দুটো ফুলকপি ডাঁটা দিয়েই বানাবো, তাই দুটো নিয়ে নিয়েছি। আপনাদের প্রয়োজন মতন আপনারা সেইভাবে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে অফ ক্যামেরায় দেখুন আমি ডাঁটাগুলোকে ঠিক এইভাবেই কেটে নিয়েছি। একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর সরু পাতলা করে কেটে নিয়েছি। একদম পাতলা পাতলা কাটবেন, কারণ এগুলো সেদ্ধ হতে একটু টাইমই লাগে, তাই ঠিক এইভাবেই কেটে নিতে হবে। আর আমি এগুলোকে কেটে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চচ্চড়ি বানানোর জন্য যেসব সবজিগুলো লাগবে তার মধ্যে আমি নিয়ে নিয়েছি শিম, গাজর, বেগুন, আলু, বিনস, মূলো। আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি দিয়ে এই চচ্চড়িটা বানাতে পারেন, তবে বেগুন আর আলুটা একদমই স্কিপ করবেন না। আর সবজিগুলো দেখুন ঠিক এরকম লম্বা লম্বা কেটে নেবেন, তাতে বেশি টেস্টি হবে এই চচ্চড়িটা। এবারে সবজিগুলোকে সাইডে রেখে দিলাম। প্রথমেই আমরা ফুলকপি ডাঁটাগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে ডাঁটা দিয়ে দেবো, আর স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে বেশ ভালো করে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এই ডাঁটাগুলো একটু কুকারেও সেদ্ধ করে নিতে পারেন, আপনাদের যা সুবিধে তাই করবেন। এবারে ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম আঁচে রেখে এটাকে সেদ্ধ হতে দিলাম। ফুলকপি ডাঁটাগুলো এদিকে সেদ্ধ হতে থাক, অন্যদিকে একটা মশলা বানিয়ে নিই। তার জন্য নিয়ে নিয়েছি ছোট একটা মিক্সির গ্রাইন্ডার জার। তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে। আপনারা চাইলে এখানে পোস্ত এড করতে পারেন। আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে অল্প একটু নুন দিয়ে শুকনো অবস্থায় এই সর্ষেগুলোকে বেশ ভালো করে ঘুরিয়ে নেব। দেখুন ঠিক এই রকমই ঘুরিয়ে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে, যাতে কালারটা ভালো আসে সেই অবস্থায় কিন্তু আমাদের ঘুরিয়ে নিতে হবে, অর্থাৎ ফাইন একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন ফাইন একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম, এটাও সাইডে থাক। এদিকে দেখি ডাঁটাগুলোর কি অবস্থা। ডাঁটাগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমার এই সময় লেগেছিল প্রায় 7-8 মিনিটের মতন। আগেই বলেছি একটু সময় লাগে এই ডাঁটাগুলো সেদ্ধ হতে। তবে এই ডাঁটাগুলোকে বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে রেখে দেবো। এবারে মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল দিয়ে দেবো, এই 2 টেবিল স্পুনের মতন। এবারে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এখানে ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন। ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, বেগুন ছাড়া আর বাকি কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো। বেগুন আমরা প্রথমেই দেবো না। এই সব সবজিগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো একটু। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু
ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও দেবো তখন আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজেই পৌঁছে যাবে। এবারে স্বাদ মতো নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে এই সবজিগুলোকে একটু ভাজা করে নেব। সবজিগুলো দেখুন 2-3 মিনিট এইরকম ঢাকা চাপা দিয়ে ভাজা করে নেওয়ার পরে তারপরে আমি এবারে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলোকেও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ঢাকা চাপা দিয়ে আবারও এই সবজিগুলোর সাথে বেশ ভালো করে ভেজে নেব। এই ঢাকা চাপা দিয়ে সবজিগুলো ভাজলে সবজিগুলো সেদ্ধ হবে আর রান্নাও বেশ তাড়াতাড়ি হবে। এবারে দেখুন সমস্ত সবজিগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে আসছে। এবারে দিয়ে দেবো ওই সেদ্ধ করে রাখা ডাঁটাগুলো বেশ সুন্দরভাবে জল ঝরে গেছে। এবারে দিয়ে দেবো তরকারির পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতন আপনারা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। প্রথম পর্যায়ে কিন্তু এই সবজিটাকে আমরা এরকম কষিয়ে রান্না করব। আমি এখানে 1/2 চামচ মতন আদা বাটা দিয়েছিলাম, সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে, তাই বন্ধুরা 1/2 চামচ আদা বাটাও দিয়ে দেবেন বা আদা থেঁতো করেও দিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। এবারে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটোটা দিয়ে বেশ ভালো করে আবারও কষিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। টমেটোটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে এবারে দিয়ে দিতে হবে বেটে রাখা সর্ষে। মিক্সির জার ধুয়ে জলটা দিয়ে দিলাম, আর জলটা এমন পরিমাণে দেবেন যাতে সমস্ত সবজি বেশ ভালো করে সেদ্ধ হয়। এবারে এই সর্ষে বাটাটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে। সবজিগুলোকে এমনভাবে সেদ্ধ করতে হবে যেন গলে না যায়, সেই রকমভাবে জল দিতে হবে আর সেই রকমভাবে সেদ্ধ করে নিতে হবে। এবারে তরকারি ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিলাম। এই তরকারিতে অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। এবারে চিনিটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো আর একটু জল শুকিয়ে নেব। এবারে জলটা একটু এরকম শুকনো হয়ে এলে উপর থেকে 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। কাঁচা সর্ষের তেলটা দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যেহেতু চচ্চড়ি শুকনো হবে, কিন্তু শুকনো করবেন না, একদম একটু মাখো রাখবেন, নয়তো পুরোটাই জল টেনে নেবে। আর এই রকম চচ্চড়ি নিরামিষ দিনে হোক এমনি দিনে হোক গরম ভাতে সার্ভ করবেন, দেখবেন দুর্দান্ত লাগে খেতে। আর আপনারা যদি আমার মতন করে বানান তাহলে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমার ক্যামেরার একটু ডিস্টার্ব হচ্ছে, তাই জন্য কালারটা একটু অন্যরকম দেখাচ্ছে, কিন্তু দুর্দান্ত কালার এসেছিল। আর বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। আমি এইভাবে পরিবেশন করে নিয়েছিলাম আমার মতন করে। আপনাদের পছন্দ মতন আপনারাও সেইভাবে পরিবেশন করে নেবেন। আর যদি আমার মতন বানান তাহলে অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের কেমন লাগলো এই চচ্চড়িটা। যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতক্ষণ থাকলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।